পাওয়া না পাওয়ায় বছর শেষ, অন্তিম লগ্নে আরও একটি বছর এবং 2024কে এবার স্বাগত জানানোর পালা। সেই জায়গায় শেষ লগ্নে বছরের শেষ দিনটিতে আনন্দ উপভোগ করতে কিন্তু মানুষ তারা বেরিয়ে পড়েছেন। বিভিন্ন পর্যটন স্থলগুলিতে যেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং শহর কলকাতার যে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের নজর কাড়া ভিড়। আপনাদের ইকো পার্কে নিয়ে যাবো, সেখান থেকে আমাদের সরাসরি প্রতিনিধি মৌমিতা মিত্র রয়েছেন। মৌমিতা, আজকের বছরের শেষ দিন রবিবার, আজকের ইকো পার্কের ছবিটা কেমন দেখতে পাচ্ছ? একেবারে দেখো সৌম্যজিৎ, বছরের শেষ দিন তার মধ্যে রবিবার, এবং সেই কারণে ইকো পার্কে কিন্তু একেবারে মানুষজন সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন। সকাল 10টা থেকে ইকো পার্কের গেট খুলে গিয়েছে এবং তারপরে তোমাকে একেবারে 2 নম্বর গেটের সামনে আমি রয়েছি ইকো পার্কে, তোমাকে ভিড়ের ছবিটা দেখাবো। দেখো, গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা চিড়িয়াখানার থেকে কিন্তু ইকো পার্ক অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে এই 31 ডিসেম্বর বা 1 জানুয়ারির দিনগুলোতে, এবং আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। একেবারে গেট খোলার পর থেকেই কিন্তু টিকিট কাউন্টার খোলার পর থেকেই কিন্তু মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। ইকো পার্কে ভিড় জমাচ্ছেন তারা মাত্র 30 টাকা। 30 টাকার বিনিময়ে একমাত্র ইকো পার্কে এলেই কিন্তু বিশ্ব ভ্রমণ করা সম্ভব। তার কারণ ইকো পার্কে তুমি জানো 7 ওয়ান্ডার রয়েছে, অর্থাৎ বিশ্বের যে সপ্তম আশ্চর্য, সেই সপ্তম আশ্চর্যের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে ইকো পার্কে, যা দেখতে কিন্তু নতুন করে মানুষজন তারা ভিড় করেন, তারা দেখতে আসেন। একেবারে 8 থেকে 80 কচি কাচারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছেন ইকো পার্কে। তারা ভিড় জমাচ্ছেন। সারা দিনের প্ল্যান রয়েছে, যেরকম ঘোরার প্ল্যান রয়েছে, পাশাপাশি খাওয়া দাওয়া থেকে শুরু করে সেলফি, খুব ইম্পর্টেন্ট, সেলফির তোলারও প্রচুর জায়গা রয়েছে ইকো পার্কে। সেই সমস্ত প্ল্যান নিয়েই কিন্তু এই মুহূর্তে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন, ইকো পার্কে ভিড় জমাচ্ছেন। যেহেতু একেবারে সুলভ মূল্যে ইকো পার্কের টিকিট কিন্তু এখনো পর্যন্ত 30 টাকায় রাখা হয়েছে, এবং একটা সুবিস্তৃত জায়গা, ঘোরার একটা জায়গা থাকে ইকো পার্কে, যেরকম ঝিল পার্ক রয়েছে, তার পাশাপাশি বাটারফ্লাই গার্ডেন রয়েছে, তার পাশাপাশি সপ্তম আশ্চর্য যেরকমটা তোমায় বললাম, সেই সপ্তম আশ্চর্যের এক একটি আশ্চর্য দেখার জন্য কিন্তু আলাদা করে ভিড় জমে। তার পাশাপাশি আইফেল টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন সেলফি পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, এবং সেই কারণেই রবিবার সকাল সকাল বছরের শেষ দিনটাই কিন্তু পরিবারকে সঙ্গে নিয়ে অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে মানুষজন কিন্তু ভিড় করছেন এখানে। এবং যেটা জানা যাচ্ছে, দেখো বড়দিনে যে ভিড়টা হয়েছিল তার থেকেও প্রায় দ্বিগুণ ভিড় কিন্তু হতে চলেছে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারিতে, সেরকমটাই কিন্তু এখানকার কর্তৃপক্ষ আশা করছেন, এবং সেই কারণে কিন্তু অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থাও রাখা হয়েছে এই মুহূর্তে ইকো পার্কে, যাতে এই অতিরিক্ত ভিড়কে সামাল দেওয়া যায় বেশ খানিকটা। তুমি দেখতেই পাচ্ছ 2 নম্বর গেটে রয়েছে এই মুহূর্তে ইকো পার্কের, এবং মানুষজন একেবারে পরিবারকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন ইকো পার্কে। দেখতেই পাচ্ছ সেই ছবি। ইতিমধ্যেই বেশ কিছুটা বেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং ইকো পার্কের দরজাও খুলে দিয়ে গেছে, তো সেই কারণে মানুষজন কিন্তু আসতে শুরু করে। একটু কথা বলি, কোথা থেকে এসেছো? আমি এসছি আমি বেলুড় থেকে এসছি। আজকে সারাদিনে কি প্ল্যান রয়েছে? খুব আনন্দ করব, খুব মজা করব, সব দেখব কোথায় কি আছে, মানে খুব এক্সাইটেড একদম। আচ্ছা, ইকো পার্কে কেন আজকে 31 দিন? ইকো পার্কে কেন হলো কি বলবো, মানে 7 ওয়ান্ডার দেখার জন্য কি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, 7 ওয়ান্ডার দেখার জন্য ইকো পার্কে এসছি, তো খুব আনন্দ হবে। ফ্যামিলির সাথে পুরোটাই? হ্যাঁ, পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলি। আর একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে পার্ক স্ট্রিট যাওয়া হবে কি? সেটা মনে হয় হবে না, কারণ আবার মানে একটা এখান থেকে আবার বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তো তাই জন্য হয়তো আর পার্ক স্ট্রিট যাওয়া হবে না, তো ওটা আবার অন্য দিন। থ্যাংক ইউ। আনন্দ করো পরিবারের সঙ্গে। দেখতেই পাচ্ছ সৌম্যজিৎ, তোমাকে ছবি তুলে ধরছি ইকো পার্কে এই মুহূর্তে কিন্তু জমজমাট ভিড়, এবং মানুষজন আসতে শুরু করে দিয়েছেন পরিবারকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। বছরের শেষ দিনটা ইকো পার্কের জমজমাট আড্ডা এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তো থাকছেই, সব মিলিয়ে ইকো পার্ক জমজমাট। তোমাকে সেই ছবিটা আরো একবার দেখাবো। দেখো 2 নম্বর গেট দিয়ে প্রচুর বাচ্চারাও কিন্তু এসেছে ইকো পার্কে, যেরকমটা তোমায় বললাম যে সপ্তম আশ্চর্য, যে সপ্তম আশ্চর্য আমরা বইয়ের পাতায় পড়ে থাকি বা ভূগোলের বইতে আমরা দেখি, তো সেই সপ্তম আশ্চর্য দেখার জন্য কিন্তু মানুষজন এই মুহূর্তে আসে। একটু কথা বলবো, কোথা থেকে এসেছো? বনমসিদ। আচ্ছা, ইকো পার্কে কি এসেছো আগে না প্রথমবার? প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে? এই তো ভালো। আজকে সারাদিনে কি কি প্ল্যান? সব জিনিস চড়বো, ঘুরবো। আচ্ছা, ইকো পার্কে তো একটা সপ্তম আশ্চর্য দেখার একটা সুযোগ পাওয়া যায়, তাজমহল রয়েছে, চীনের প্রাচীর রয়েছে, তার জন্য কি আলাদা এক্সাইটেড? হ্যাঁ, দেখতেই পাচ্ছ তুমি, দেখো প্রায় ভিড় জমে গিয়েছে এই 2 নম্বর গেটের সামনে, কিন্তু এখান দিয়েই মানুষজন প্রবেশ করছেন টিকিট কেটে, এবং আজকে সারা দিন কার্যত মানুষজন এখানেই থাকবেন, এখানেই আনন্দ করবেন, এরকমই প্ল্যানিং রয়েছে যেরকমটা তারা জানাচ্ছিলেন। ইকো পার্ক বছরের শেষ দিন, তার মধ্যে রবিবার, সব মিলে কিন্তু ফেস্টিভ মুড। একটু কথা বলবো, ম্যাডাম কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। আজকে কি কি প্ল্যান রয়েছে সারাদিন? মোটামুটি এখানে বেশি টাইমটা কাটাবো,
তারপর হাওড়ার দিকে গিয়ে ওখানে কিছুটা টাইম কাটাবো। আচ্ছা, বাড়ি থেকে কি খাবার দাবার একদম প্যাক করে আনা হয়েছে? কিছুটা তো এনেছি, তার কিছুটা রাস্তাঘাটে কিনে খাবো কিংবা রেস্টুরেন্টে খাবো। কি থাকছে আজকে মেনুতে? মেনুতে তো করে নিয়ে এসেছি, ধরুন পোলাও করে নিয়ে এসেছি, চিকেন কষা আছে, আরও অনেক রকম খাবার আছে, কেনা খাবারও আছে। এবার যাওয়ার সময় হয়তো ডিনারটা রাস্তায় কোনো রেস্টুরেন্টে সেরে নেবো, এরকম মাথায় আছে। ইকো পার্কে কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন? এখানে আসা অনেকবারই হয়েছে, আজকে যেহেতু ছুটির দিন বা এটা দেখার রবিবার, অনেকেরই ছুটিও আছে, তাই ভাবলাম এখানে পুরোটাই ঘুরবো, যতটা ঘোরা সম্ভব, এই আর কি। একেবারে থ্যাংক ইউ, এনজয় করুন। Thank বুঝতেই পারছো সৌম্যজিৎ, মানুষজন একেবারে কিন্তু খাবার দাবার বানিয়ে রেডি করে একেবারে পরিবারকে সঙ্গে নিয়ে একেবারে প্রবেশ করে গেছেন ইকো পার্কে। সারাদিন যেহেতু একেবারে। ঘুরবেন, তার পাশাপাশি এখানকার বসে একটা পিকনিকের মুড বলা যেতে পারে রবিবার, তার সঙ্গে অর্থাৎ বছরের শেষ ইকো দিনটায় পার্কেও কিন্তু পিকনিকের সেই mood এ একই কার্যত ছবি আমরা রয়েছেন দেখতে প্রত্যেকেই। পাচ্ছি যে আমরা সেই দেখলাম শহর কলকাতার যে সকালের ছবি চিড়িয়াখানায়, সেখানেও যেমন মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল, এবং ইকো পার্কের সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। সেখানে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আজকে বছরের শেষ দিন, পরিবারের সঙ্গে কিন্তু সবাই বেরিয়ে পড়েছেন। আমাদের সঙ্গে সেখান থেকে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ধন্যবাদ তোমাকে।